হিসাবের ব্যাপারে কান্নাকাটি করবে, আইরে হিসাব কেমনে দিব, হিসাবের ভয় অন্তরে নিয়া কান্নাকাটি করবে আর হাসরের ময়দানে দৌড়াইবে। এ মুমিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় একজন সাহাবী। হযরতে আবু বকর হিসাবের কেমন ভয় করত, বলে হিসাবের ভয়ে দূরে গিয়া তিনি চিল্লায়া কান্নাকাটি করত, নিজেকে ধিক্কার দিয়া বলতো, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবি কুহাফার ছেলে, তুমি মানুষ হইছো তো আল্লাহর আদালতে তোমার হিসাব দেওয়া লাগবে। মাঝে মধ্যে জিহ্বাকে টান দিয়া ধরতো আর বলতো, আল্লাযী আওরাদানিল মাওয়ারিজ, সব কিছুর মূল হলো জিহ্বা। ইয়া লাইতানি কুনতু মিনাশ শাজারা, এ পাশের পাতা দইরা তিনি বলতো, হায় আমি যদি মানুষ না হইয়া গাছের কোনো পাতা হইতাম, আমাকে কোনো জানোয়ার খেয়ে ফেলতো, আমাকে কোনো ছাগল বকরি চিবায়া চিবায়া খেয়ে ফেলতো, আমার তো হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ায়া আর কোনো হিসাব দেওয়া লাগতো না। আরে মুসলমান, হযরতে আবু বকর কত বড় সাহাবী জানো? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের পরে সবথেকে সম্মানিত মানুষ, সবথেকে বেশি নেককার মানুষ হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকর হিসাবের এমন ভয় করত, ওলাম আদরি মা হিসাবিয়া, আর আমার আপনার হিসাবের কোনো ভয় নাই। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কানাতিল কাদিয়া, আয় আফসোস করে বলবে, আমি যদি আমার হিসাব না জানতে পারতাম। হাসরের ময়দানে বলবি, মৃত্যু যদি সব শেষ হয়ে যাইতো, না রে মুমিন না, মৃত্যুই কিন্তু সব শেষ হয়ে যাইবে না। মৃত্যুর পরে কিন্তু কবর জগৎ, তারপরে হাসরের ময়দান, তারপরে ফুলসিরাত, তারপরে মিজানের পাল্লা, এরপরে জান্নাত অথবা জাহান্নাম। আমার হিসাব কি হবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি সব শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। এভাবে কাঁদতে থাকবে আর চিল্লাইতে থাকবে। হাসরের ময়দানে ওই দিন হিসাবের ভয় করবে। মা গনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে যারা সম্পদের বড়াই করছো, সম্পদের বাহাদুরি করছো, ওই দিন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সম্পদ তোমার থাকবে না, তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার সম্পদ তোমাকে মুক্তি দিতে পারবে না। এ মুমিন, হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করছ, ক্ষমতার বাহাদুরি কইরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিচারকে উল্টাই ফালাইছ, এমন যারা ক্ষমতার বড়াই করছ, আসরের ময়দানে ক্ষমতা থাকবে না, সম্পদ থাকবে না, তোমার কোনো বাহাদুরি থাকবে না, তোমার সম্পদ দিয়া, তোমার ক্ষমতা দিয়া তুমি কিন্তু মুক্তি পাইবা না, তুমি কিন্তু পার পাইবা না। ওই দিন কাঁদতে থাকবা, আইরে আমার সম্পদ কোথায় গেল, আমার সঙ্গী কোথায় গেল। এবং কি আমাদের দুই কাঁধে দুজন সম্মানিত লেখক, দুজন ফেরেশতা আছে, তিনিও তো দেখতেছি যে বান্দা তুমি দুই কাঁধে দুই ফেরেশতাকে নিয়া কেমনি গুনাহ লিপ্ত হও। তোমার সাথে তো ফেরেশতা আছে, তুমি যখনই জিনা ব্যভিচারে, চুরি ডাকাতিতে বা মদ গাজায় তুমি মুক্ত হও, তোমার সাথে তো দুজন সম্মানিত ফেরেশতা আছে, তারা তো দেখতেছে এবং কি তারা লিখতেছে। তো আল্লাহ তাআলাকে লজ্জা করে না, শরম করে না, ভয় পায় না। ফেরেশতার লজ্জা শরম ভয় করে না, মানুষের ভয় এবং শরম লজ্জা করে। বান্দা যখন গুনাহ করে জমিনে হাঁটে, একটু চিন্তা করার দরকার, এই জমিন তো আমাকে দোষাই দিতে পারে। আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। বান্দা হে, তুমি কি আসমান জমিনের মালিকের কাছ থেকে নিশ্চিন্ত হয়ে গেছো
তোমাকে আল্লাহ জমিনে দশাই দিবে না? যেদিন জমিন কম্পিত হবে তথা তুমি একদিন এই জমিনে দশে যাবে, তোমাকে একদিন মাটির ভিতরে যাইতে হবে। সুতরাং তুমি যে গুনার কাজ করে জমিনে হাঁটো, জমিন কিন্তু বলে আল্লাহ আপনি অনুমতি দেন, আপনার এই বান্দাকে আমি জমিনে উল্টাইয়া জমিনের মধ্যে দশাই দিই। জমিন আল্লাহকে বলে, কিন্তু আমরা গুনাহ করে দিব্যি জমিনে চলাফেরা করতেছি। আমার ভাইরা, যখন গুনাহ করি তখন চিন্তা করব যে আমার প্রতিটি গুনার জন্য কমপক্ষে 8টি সাক্ষী তৈরি হয়ে যায়। যখন ঘুমাইতে যাব তখন চিন্তা করব, যখন চলাফেরা করব তখন চিন্তা করব যে আমি যে গুনাহ করি, যে গুনাহগুলো করেছি এর জন্য প্রতিটা গুনার পিছনে 8টি করে সাক্ষী তৈরি হয়ে গেছে। এগুলো যখন উঠতে বসতে ঘুমাইতে চলতে ফিরতে চিন্তা করবেন, তখন আপনার গুনাহ থেকে বাঁচা, সুন্দর আমলি জিন্দেগি করা আল্লাহ সহজ করে দিবেন। এ মুসলমান, প্রতিটি গুনার সাথে 8টি সাক্ষী তৈরি হয়ে যায়। প্রতিটি গুনার সাথে 8টি সাক্ষী হয়ে যায়। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যখন গুনাহ করবেন একটু চিন্তা করবেন, আমি যেই গুনাহ করতেছি এই গুনাহ কিন্তু আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। গুনার সাক্ষী কয়টা? সবাই বলে গুনার সাক্ষী কয়টা? 8টা। কয়টা? প্রতিটি গুনার পিছে 8টা সাক্ষী হয়ে যায়। আপনি যখন গুনাহ করবেন এই গুনাহ আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। গুনার সাক্ষী কয়টা? 8টা। 1 নাম্বার সাক্ষী হলো জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ জমিনের জবান খুলে দিবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জমিনের জবান খুলে দিবে, জমিন আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। জমিন বলবে, রব্বে কারীম আল্লাহ, তোমারই বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া মিথ্যা কথা চুগল করি, চুরি ডাকাতি করেছে। ও আল্লাহ, রাতের গভীর অন্ধকারে অমুক জায়গায় অমুক তারিখ অমুক দিন তোমার এই বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া বা বসিয়া এই গুনাহ করেছে। এ মুমিন, জমিন সেই দিন তার বৃত্তান্ত আল্লাহর আদালতে বলে দিবে। পক্ষান্তরে তুমি যদি নেকের কাজ করো, ভালো কাজ করো মুমিন, তুমি যদি জমিনে একটা সেজদা দাও, এই সেজদার জায়গাটা আল্লাহর আদালতেই তোমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। তুমি যদি জিকির করো, তুমি যদি আল্লাহর প্রশংসা করো, তুমি যদি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো, জমিন বলবে দয়ার মালিক আল্লাহ, তোমারই বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া, আমি জমিনের উপর বসিয়া তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছে। এ মুমিন, তুমি যদি জমিনের উপর থাইকা কোনো ভালো কাজ করো, সৎ কাজ করো, নেকের কাজ করো, জমিন তোমার পক্ষ হইয়া আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আর যদি কোনো গুনাহ করো, যত গোপনে তুমি গুনাহ করো, রাতের গভীর অন্ধকারে অথবা পানির নিচে ডুব দিয়ে তুমি গুনাহ করো, এ মুমিন, যেই জমিনে দাঁড়াইয়া গুনাহ করবা এই জমিন কিন্তু তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আরে মুসলমান, যদি পারো জমিন থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস
إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان যদি পারো তাহলে আল্লাহর আসমান জমিন ছেড়ে গিয়ে তুমি গুনাহ করো। পারবেন নি বলেন? আসমান জমিন ছেড়ে কেউ যাইতে পারবে না। এ মুমিন, যদি আসমান জমিন ছেড়ে কেউ গুনাহ না করতে পারো তাহলে কেউ গুনাহ করো না। কারণ আসমানের নিচে জমিনের উপরে তুমি যখন গুনাহ করবা, যেই জায়গায় গুনাহ করবা জমিন তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এ মুসলমান, যখন জমিন সাক্ষী দিবে মানুষ অস্বীকার করবে। আল্লাহ বলে, বান্দা আমি তো রাস্তা আগেই বন্ধ করে দিছি, তুমি জমিনের সাক্ষী অস্বীকার করবা, কিন্তু তুমি মুখ দিয়ে অস্বীকার করবা। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা হে, তুমি জবান দিয়ে অস্বীকার করবা, আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দিব। আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তোমার হাতের জবান খুলে দিব। হাত তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ আপনারই বান্দা আমি হাত দিয়া চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচারে হাত বাড়াইছে, জুলুমের দিকে হাত বাড়াইছে। আল্লাহ হাতের জবান খুলে দিবেন। এ মুমিন, তুমি হাত দিয়া যে গুনাহ করছো, হাতের দ্বারা যে অপকর্ম করছো, হাত সেই দিন আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সমস্ত গোপনীয় গুনাহগুলো সাক্ষী দিয়ে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার পায়ের জবান খুলে দিবে, তোমার পা তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। পা বলবে, দয়ার মালিক আল্লাহ, আমি পা দ্বারা হাঁটিয়া গিয়া গুনার কাজে লিপ্ত হইছে, আমি পা দ্বারা হাঁটিয়া গিয়া মিথ্যা সাক্ষী দিছে, মানুষের জমি দখল করছে। ওই দিন পা যত গুনাহ তুমি করছো, পা দিয়া হাঁটিয়া গেছো, পা আল্লাহ জবান খুলে দিবে। আল্লাহর আদালতে পা তোমার বিপক্ষে সমস্ত গোপনীয় গুনার কথা সাক্ষ্য দিবে। এ মুসলমান, অনেকে মনে করতে পারেন যার হাত নাই পা নাই তাদের হাত পা কিভাবে সাক্ষী দিবে। অনেকের ভিক্ষু কেমন আছে, তাদের হাতও নাই পা নাই, ভিক্ষা করে, ওদের হাত পা কিভাবে সাক্ষী দিবে? প্রশ্ন আছে কিনা? কিন্তু সাক্ষী তো 8টা, মাত্র গেছে 3টা। কয়টা? জমিন, হাত এবং পা, সাক্ষী মাত্র 3টা গেছে, আরো আছে 5টা। তার হাত নাই পা নাই, বলতে পারেন সাক্ষী দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আরো তো 5টা সাক্ষী আছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার চক্ষু তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। দলিল কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা হামিম সিজদা, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তুমি যে চক্ষু দিয়া গুনাহ করো, তুমি মনে করো দুনিয়ার জমিনে কেউ দেখে না, কেউ জানে না। রাতের গভীর অন্ধকারে লাইট বন্ধ করে ঘরের মধ্যে তুমি, হে যুবক, তুমি মোবাইলে নাটক, সিনেমা, বাহ্যাপনা, অশ্লীল ছবি দেখো, তুমি মনে করো দুনিয়ার জমিনে কেউ জানে না, কেউ দেখে নাই।
এর যুবক, কেউ জানার দরকার নাই, কেউ দেখার দরকার নাই, কিন্তু যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো, এই চক্ষু কিন্তু তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান গো, তুমি কান দিয়া গুনাহ করো, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া সারা রাত তুমি গান শুনো, গান বাজনা শুনো, তুমি মনে করো তোমার গুনার কথা কেউ জানে না, কেউ দেখে নাই। এ যুবক, কেউ জানার দরকার নাই, কেউ দেখার দরকার নাই। তুমি যেই কান দিয়া গুনাহ করতেছো, ওই কান তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কান বলবে, আল্লাহ, আপনার এই বান্দা আমি কান দিয়া গান বাজনা শুনেছে। আল্লাহ, তুমি রাত্র দিছ ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, কিন্তু তোমার বান্দা সারা রাত মোবাইলে ভয়াবনা ছবি দেখছে, মোবাইলে গান শুনছে। ও মালিক, আজকে চক্ষু এবং কান তোমার আদালতে আমরা সাক্ষী দিচ্ছি, এই বান্দা এই এই গুনার কাজ করছে। কয়টা হলো? 5টা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে চক্ষু, 5 নম্বরে কান। 5টা অঙ্গ সাক্ষী হয়ে গেল। এ মুসলমান গো, 6 নম্বর সাক্ষী হবে, 6 নম্বর সাক্ষী হবে চামড়া। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 6 নম্বর সাক্ষী হবে চামড়া। চামড়া আবার কিভাবে সাক্ষী দেয়? এই কথাটা ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। وقالوا لجلودهم لما شهدتم علينا। বান্দা বলবে, এ চামড়া, তুই কিভাবে আমার বিপক্ষে সাক্ষী দাও? আমি তোমারে কত যত্ন করলাম, কত তেল সাবান সুনু পাউডার মাখলাম, এ শরীর রে, এ চামড়া, তুমি কিভাবে আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দাও? আল্লাহ তাআলা চামড়ার জবান খুলে দিবে। চামড়া বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। চামড়া বলবে যে আল্লাহ তাআলা তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, ওই আল্লাহ তাআলা আমাকেও তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার জন্য শক্তি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গো, 6 নম্বর সাক্ষী হবে চামড়া। আপনার শরীরের চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার দেহ, আপনার হাত, আপনার পা কেউ তো আপন না। এ মুসলমান, কারে আপন বানাইছো? নিজের অঙ্গ কিন্তু নিজের না, তোমার অঙ্গ কিন্তু তোমার কথা শুনবে না। তোমার অঙ্গ, তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কান কিন্তু তোমার বিপক্ষে তোমার গোপনীয় গুনাহ আল্লাহর আদালতে সে সাক্ষী দিয়ে দিবে। এ মুসলমান, 6টা সাক্ষী গেল। 7 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার 2 কাঁধে 2 জন সম্মানিত লেখক আছে। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক, 2 জন ফেরেশতা কিন্তু আছে। তারা লেখে কিনা আল্লাহ সেটাও বলে দেয়। সূরা যুখরুফ আয়াত নং 80। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমরা যে গোপনে কথা বলো, কানে কানে কথা বলো,
জবান বন্ধ করে ঠোঁট লড়াইয়া মনে মনে কথা বলো, প্রকাশ্যে বলো আর গোপনে বলো, আমি আল্লাহ কিন্তু সব শুনি, সব জানতে পারি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, বলে আমার দুইজন সম্মানিত ফেরেশতা আছে, তারা সব সময় তোমাদের সব কিছু লেখা রাখি। এর 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আছে এবং লেখে দেয়, সেটাও জানতে পারলাম। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তারা সব কিছু লিখতেছে। রে মুসলমান, 8 নাম্বার সাক্ষী, সর্বশেষ সাক্ষী, সর্বশেষ সাক্ষী হলো আমল নামা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা কাহফ, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এ মুমিন, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি দেখবেন কিছু মানুষের সম্মুখে যখন আমলনামা পেশ করা হবে, তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমলনামা দেখা বলবে, কেমন আমলনামা, ছোট থেকে ছোট একটা গুনাহও ছাড় দেওয়া হয় নাই, গভীর রজনীতে কেউ দেখে নাই, ছোট্ট একটা গুনাহ করছি, পানির তলে ডুব দিয়া গুনাহ করছি, কেউ তো জানে না, কেউ দেখে নাই, কিন্তু আমল নামার মধ্যে সব গুনাহ উঠে গেছি। আমল নামা দেখা কাটতে থাকবে। এবার ফেরেশতারা বলবে, এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই, নাও আমল নামা নাও, বাম হাত দাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দাও, বাম হাত দাও, বলে এমনে না কেমনে, বলে পিছন দিয়া নিয়া কলিজা ছিদ্র কইরা সামনে দিয়া বের করবে। আরে মুসলমান, আমল নামা হাতে পাইয়া চিৎকার মেরে একটা দৌড় দিবে আর বলবে, আলাম আদরি মা হিসাবিয়া, হ্যাঁ যদি আমার হিসাব না হইতো, আমি যদি হিসাব না জানতে পারতাম, আমার আমল নামা যদি না দেওয়া হইতো। হিসাবের ব্যাপারে কান্নাকাটি করবে, আইরে হিসাব কেমনে দিব, হিসাবের ভয় অন্তরে নিয়া কান্নাকাটি করবে আর হাসরের ময়দানে দৌড়াইবে। এ মুমিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় একজন সাহাবী। হযরত আবু বকর হিসাবের কেমন ভয় করত, বলে হিসাবের ভয়ে দূরে গিয়া তিনি চিল্লায়া কান্নাকাটি করত, নিজেকে ধিক্কার দিয়া বলতো, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবি কুহাফার ছেলে, তুমি মানুষ হইছো তো আল্লাহর আদালতে তোমার হিসাব দেওয়া লাগবে। মাঝে মধ্যে জিহ্বাকে টান দিয়া ধরতো আর বলতো, আল্লাযী আওরাদানিল মাওয়ারিজ, সব কিছুর মূল হলো জিহ্বা। ইয়া লাইতানি কুনতু মিনাশ শাজারা, এ পাশের পাতা দইরা তিনি বলতো, হায় আমি যদি মানুষ না হইয়া গাছের কোনো পাতা হইতাম, আমাকে কোনো জানোয়ার খেয়ে ফেলতো, আমাকে কোনো ছাগল বকরি চিবায়া চিবায়া খেয়ে ফেলতো, আমার তো হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ায়া আর কোনো হিসাব দেওয়া লাগতো না। এরে মুসলমান, হযরতে আবু বকর কত বড় সাহাবী জানো? হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের পরে সবথেকে সম্মানিত মানুষ, সবথেকে বেশি নেককার মানুষ হলো হযরত আবু বকর। হযরত আবু বকর হিসাবের এমন ভয় করত, আলাম আদরি মা হিসাবিয়া, আর আমার আপনার হিসাবের কোনো ভয় নাই। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, আমি যদি আমার হিসাব না জানতে পারতাম,
হাসরের ময়দানে বলবি মৃত্যু যদি সব শেষ হয়ে যাইতো না রে মুমিন না, মৃত্যুই কিন্তু সব শেষ হয়ে যাইবে না। মৃত্যুর পরে কিন্তু কবর জগৎ, তারপরে হাসরের ময়দান, তারপরে ফুলসিরাত, তারপরে মিজানের পাল্লা, এরপরে জান্নাত অথবা জাহান্নাম। আমার হিসাব কি হবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি সব শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। এভাবে কাঁদতে থাকবে আর চিল্লাইতে থাকবে। হাসরের ময়দানে ওই দিন হিসাবের ভয় করবে। মা গনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে যারা সম্পদের বড়াই করছো, সম্পদের বাহাদুরি করছো, ওই দিন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার সম্পদ তোমার থাকবে না। তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার সম্পদ তোমাকে মুক্তি দিতে পারবে না। এ মুমিন, হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করছ, ক্ষমতার বাহাদুরি কইরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিচারকে উল্টাই ফালাইছ, এমন যারা ক্ষমতার বড়াই করছ, হাসরের ময়দানে ক্ষমতা থাকবে না, সম্পদ থাকবে না, তোমার কোনো বাহাদুরি থাকবে না। তোমার সম্পদ দিয়া, তোমার ক্ষমতা দিয়া তুমি কিন্তু মুক্তি পাইবা না, তুমি কিন্তু পার পাইবা না। ওই দিন কাঁদতে থাকবা, আয় রে আমার সম্পদ কোথায় গেল, আমার সঙ্গী কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল। আজকে তো হাসরের ময়দানে কিছুই নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ধর তাকে ধর, শিকল দিয়া বাইন্দা ফেলা, থুম্মাল জাহিম সাল্লু, হেসরায়া টাইলা নিয়া জাহান্নামে নিক্ষেপ কর। হে মুমিন, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলেন ৭০ গজ শিকল দিয়া তারে বানবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ৭০ গজের ব্যাখ্যা করলেন যে ৭০ গজ শিকল হলো যে নাক দিয়া ভিতরে ঢুকায়া পায়খানা রাস্তা দিয়া বের করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। কত বড় শাস্তি, কত কঠিন শাস্তি দিবে গো। আল্লাহ বলে বান্দারে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল তার নাকের ভিতর দানিয়া পায়খানা রাস্তা দা বের করে টেনে হেসরায়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ও মুসলমান গো, তুমি এখনো গুনার কাজ করো, এখনো পাপ করতেছো, অথচ তোমার মাথার চুলগুলো পেকে গেছে, তোমার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, হাঁটুর শক্তি কইমা গেছে, কোমরের শক্তি কইমা গেছে। কে কখন চইলা যায় কেউ বলতে পারে না। এ মুমিন, আজকে এই ময়দানে যারা আছো, জানি না কারো জন্য কাফনের কাপড় বাজারের দোকানে চলে আসছি, কথা বলেন ঠিক কিনা? জানি না কারো জন্য মসজিদের মাইকে এলান হয়ে যায়, আল্লাহর বান্দা অমুক দুনিয়ার জমিনে না। কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো, কিসের বড়াই করো, কেন গুনাহ করো? মনে রাখো, তুমি যখন গুনাহ করবা, পাপ করবা, প্রতিটি গুনার পিছনে ৮টা সাক্ষী প্রস্তুত হয়ে যায়। কয়টা সাক্ষী? এক নাম্বার সাক্ষী হলো জমিন। সবাই বলেন, এক নাম্বার সাক্ষী জমিন, ২ নাম্বার সাক্ষী হাত, ৩ নাম্বার সাক্ষী পাও, ৪ নাম্বার সাক্ষী হলো চক্ষু। সবাই বলেন, ৪ নাম্বার সাক্ষী কি? চক্ষু। ৫ নাম্বার সাক্ষী হলো কান, ৬ নাম্বার সাক্ষী হলো চামড়া, ৭ নাম্বার সাক্ষী ফেরেশতা। সবাই বলেন, ৮ নাম্বার সাক্ষী আমল নামা। কেউ যদি গুনাহ করো, গোপনে করো আর প্রকাশ্যে করো, যেখানে গুনাহ করবা, যত আড়ালে যত নির্জনে গিয়ে গুনাহ করবা, তোমার গুনাহ কিন্তু তোমার বিপক্ষে ৮টা সাক্ষী তৈরি হয়ে যায়। এ মুসলমান, শুধু তাই না,
8টা সাক্ষী হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মানুষ যখন গুনাহ করে প্রতিটি গুনার জন্য তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? সবাই বলেন, জোরে বলেন, একসাথে প্রতিটি গুনার জন্য 5টা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি। মানুষ যখন গুনাহ করে, কোনো পাপ করে, অন্যায় অপরাধ করে, তার চেহারাটা কালো হয়ে যায়। এরে মুসলমান, দুনিয়ার জমিনে ফেরেম লাভলি, সুলু পাউডার এগুলো দিয়া চেহারা সোজা করতে পারবা না। যত কালো হও না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও, নেককার হও, কালো হইলেও তার চেহারার মধ্যে সৌন্দর্য, লাবণ্য, মায়া, মুহাব্বত দিবেন কে? এ মুসলমান, সুন্দর সাদা ইহুদি খ্রিস্টান আছে না নাই? কিন্তু চেহারার মধ্যে কোনো মায়া নাই, কোনো মুহাব্বত নাই, আকর্ষণ নাই। কিন্তু একজন কালো মানুষ, ইমানদার, দিনদার, মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারা কালো হইল, চেহারার মধ্যে নূর এবং মায়া, মুহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো সাওয়াদান ফিল ওয়াজহি। মানুষ যখন গুনাহ করে তার চেহারা কালো করে দেয় আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার হলো জুলমাতান ফিল কলব। মানুষ যখন গুনাহ করার কারণে অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। অন্তর অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই অন্তরের মধ্যে ভালো জিনিস ঢুকে না, ভালো কাজ করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ভালো কাজ দেখলেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 নাম্বার হলো গুনাহ করলে অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার হলো আয-যুনুবু তুদঈফু জাসাদাল ইনসান। মানুষ যখন গুনাহ করে শারীরিক শক্তি আল্লাহ দুর্বল করে দেয়, জিসমানি শক্তি আল্লাহ দুর্বল করে দেয়, মানসিক শক্তি আল্লাহ দুর্বল করে দেয়। যারা গুনাহ করে গো, ওদের শরীরে কোনো শক্তি থাকে না, মানসিক, শারীরিক, জিসমানি সব দিকে আল্লাহ দুর্বল করে দেয়। সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু কোনো কাজ করে না, ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? শরীরে কোনো জোর বল পায় না, ভালো লাগে না। কারণ হলো গুনাহ করার কারণে আল্লাহ শরীরকে শারীরিক, মানসিক, জিসমানি দুর্বল করে দেয়। 4 নাম্বার হলো দাইয়িকান ফির রিজক। কেউ যদি গুনার কাজ করো, আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, দাইয়িকান ফির রিজক, আল্লাহ তার রিজিকে কমতি দিয়ে দেয়, রিজিকের বরকত নষ্ট করে দেয়। টাকা পয়সা, ধন সম্পদ, রিজিকের খাবার কোনো অভাব নাই, সামনে ফল মূল খাবার অভাব নাই, কিন্তু খাওয়ার কোনো যোগ্যতা নাই। খাই কি? যাও বাতের মার, ফল খাইতে পারে না, 3 বেলা খাবার খাইতে পারে না, 1 বেলা সারা দিলে খায়, আরেক বেলা রুটি খায়, 3 বেলা খাওয়ার যোগ্যতা নাই। খাবার আছে, সম্পদ আছে, তৌফিক আছে, কিন্তু আল্লাহ রিজিক বন্ধ করে দিছে। এ মুমিন, যারা গুনাহ করো রে, গুনার কারণে আল্লাহ রিজিকের বরকত নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, 5 নাম্বার হলো যারা গুনাহ করবে তুদঈফু বুগদাতান ফিল খলক। যারা গুনাহ করবে, গুনাহগার ব্যক্তির জন্য মানুষের অন্তরে আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দেয়। যে ব্যক্তি গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি, যারা নেককার লোক আছে, নেককারদের অন্তরের মধ্যে তার ব্যাপারে ঘৃণা এবং অনীহা সৃষ্টি করে দেয়। সামনে পড়লে সালাম দেয়, পিছনে গেলে গালি দেয়, আর কই মরে না কেন? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সামনে পড়লে সালাম দেয়, পিছনে গেলে গালি দেয়, আর মনে মনে কয় সে মরে না কেন? আছে না নাই? এ মুসলমান রে, তোমারে সামনে দেখলে সালাম দেয় তোমার ভয়ে, পিছনে তোমারে গালি দেয় তুমি মরার দোয়া করে। এ মুমিন গো,
মনে রাখো তুমি গোপনে বা প্রকাশ্যে যে গুনাহ করছো তোমার গুনার কারণে আল্লাহ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান শুধু মানুষ না, দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে রে, সমস্ত মাখলুকাত তাকে ঘৃণা করে, তাকে অনীহা করে, তাকে মুহাব্বত করে না। পক্ষান্তরে যারা নেককার ভালো লোক, যারা নামাজি সৎ লোক, হালাল পথে চলে, ওদের ব্যাপারে নেককাররা মুহাব্বত করে, নেককার লোক করে আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করে দেয়। এমনকি জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের অন্তরে তার ব্যাপারে মুহাব্বত সৃষ্টি করে দেয়। সুতরাং যারা গুনাহ করবে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওই একটা গুনার জন্য 5টা ক্ষতি। কয়টা ক্ষতি? সবাই বলেন কয়টা ক্ষতি? একসাথে। 1 নাম্বার ক্ষতি সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার দুলমাতান ফিল কলব, অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার আল দুরুবু বিলহু জাসাদাল ইনসান, শারীরিক মানসিক জিসমানি শরীর আল্লাহ দুর্বল করে দেয়। 4 নাম্বার দাইয়াকান ফির রিজকি, রিজিকের মধ্যে আল্লাহ কমতি দেন, অভাব দেখা দিয়ে দেন। 5 নাম্বার হলো বুগদাতান ফিল খলক, অর্থাৎ মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন, অনীহা করে, ঘৃণা করে, তাকে ঘৃণা সৃষ্টি করে, মায়া দোয়া করে না, বদ দোয়া করে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, তো আজকে আলোচনা থেকে পাইলাম গুনার কাজ করলে কয়টা ক্ষতি, আর এক একটা গুনায় কয়টা সাক্ষী হয়। এক একটা গুনাহ আপনি জমিনে করবেন, আপনার বিপক্ষে এই জমিনে আপনার হাত, আপনার চক্ষু, আপনার কান, আপনার পা, আপনার জবান, আপনার হাত পা যা আছে যে জমিনে এবং ফেরেশতা সহকারে 8টা সাক্ষী আপনার বিপক্ষে প্রস্তুত হয়ে যায়। সুতরাং হে মানুষ, তুমি কোথায় গিয়ে গুনাহ করো? আসমানের জমিনে, আসমানের উপরে এবং জমিনের নিচে, অথবা আসমানের নিচে জমিনের উপরে, তুমি কোথায় যাইবা? যেখানেই যাইবা সেখানে তো মালিকের জমিন, মালিকের কর্তৃত্ব, মালিকের ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ তোমাকে জীবন দিল, যে আল্লাহর রিজিক তুমি খাচ্ছ, যে আল্লাহর দয়া তুমি বেঁচে আছো, যে আল্লাহর কুদরতি হাতে তোমার জীবন, তোমার মরণ, তোমার ইজ্জত, তোমার সম্মান, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিয়ত নিঃশ্বাস তুমি বরকত, তুমি নিয়ামত খাচ্ছ। এত কিছু পাওয়ার পরে ওই মালিকের নাফরমানি কেমনে করো যুবক? মালিকের নাফরমানি কেমনে করো হে বাবাজি? কেমনে তুমি সেই মালিকের নাফরমানি? এই দুনিয়ার মানুষ, সুতরাং নিজেকে পরিবর্তন করেন, মালিককে চিনেন, যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। আল্লাহ সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।